প্রতিনিয়ত বেড়েই চলেছে ডেঙ্গু রোগী। রাজধানীর পাশাপাশি জেলা পর্যায়েও রোগী বাড়ায় চাপে সরকারি হাসপাতালগুলো। এতে আর্থিক ক্ষতিসহ নানা ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। রোগীর স্বজনরা বলছে, স্থানীয় পর্যায়ে সুচিকিৎসার ব্যবস্থা থাকলে ভোগান্তি কমতো। চিকিৎসকরা বলছে, ডেঙ্গু আক্রান্ত বাড়লেও হাসপাতালে ভর্তির সংখ্যা কম। আর জানাচ্ছেন বিপুল দেব রায়। কখনো বৃষ্টি, কখনো রোদ, আবহাওয়ার এমন লুকোচুরি খেলায় বেরিয়ে চলছে ডেঙ্গুর বিস্তার। রাজধানী সহ সারা দেশেই বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলা পর্যায়ে রোগী বৃদ্ধি পাওয়ায় চাপ বেড়েছে রাজধানীর হাসপাতালগুলোতে। মহাখালী ডিএনসিসি বিশেষায়িত হাসপাতালে শিশু ওয়ার্ড সহ পুরুষ ও মহিলা ওয়ার্ডে গিয়ে দেখা গেছে এই চিত্র। নারায়ণগঞ্জে ৩-৪ দিনের মতো চিকিৎসা নিয়েছিলাম, আসলে তেমন উন্নতি হয়নি চিকিৎসার, তো এই জন্য বাধ্য হইয়া এখানে আসছিলে। আমরা যে জায়গায় থাকি ও জায়গা দিয়ে কখনো দেখি না যে মশা মারার জন্য বা কিছুর জন্য মেডিসিন নিয়ে আসে। যেটা দায়িত্ব ছিল ওই দায়িত্বটা না, এই জন্য অনেক ডেঙ্গু মেঙ্গু বিভিন্ন পদ বাইরে গেছে। উপজেলা ও জেলা পর্যায়ে ডেঙ্গু চিকিৎসায় ভালো ব্যবস্থা না থাকায় আর্থিক ক্ষতি ও ভোগান্তির শিকার রোগীরা। বরগুনা যে হসপিটাল, ওই জায়গায় ফ্লোরও খালি নেই। যদি ওই জায়গায় আমি ওইরকমভাবে ভালো পরিবেশ থাকতো, তারপর ভালো সুচিকিৎসা পেতাম, তাহলে তো অত দূর থেকে আমাদের এখানে আসতে হতো না। সারা বাংলাদেশে যে হারে ডেঙ্গু বাড়তেছে অথবা অন্য অন্য মহামারীগুলো বাড়তেছে, প্রত্যেকটা উপজেলায় ভালো মানের একটা যদি হসপিটাল হয়, তাহলে আমরা এত দূর থেকে এত কষ্ট করে আসতে হয় না, আমরা এত হয়রানি হইতে হয় না। তবে ডেঙ্গুতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ এই চিকিৎসকের। ভর্তির সংখ্যা সে তুলনায় কম, কারণ আউটডোরে অনেক রোগী হচ্ছে। সেই দিক থেকে চিন্তা করতে গেলে এখনো আশঙ্কাজনক হয়নি। মশা নিধনের পাশাপাশি জনসচেতনতা বাড়লে ডেঙ্গুর বিস্তার কমবে বলে মত চিকিৎসকদের। কারণ আগস্ট সেপ্টেম্বর গেলে আবার ডেঙ্গু বা চিকুনগুনিয়া সব কমে যেতে থাকে। বিপুল দেব রায়, RTV, ঢাকা।